এতদিন যা কাগজে কলমে ছিল এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। এরই মধ্যে একীভূত হতে যাওয়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও। বুধবার মার্জারের তালিকায় থাকা ব্যাংকগুলোর কর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক গভর্নর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরা। জানান, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্তির নির্দেশনা। থেকেই থাকবে না, প্রশাসকের যা রোল রেজুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী সেটাই আগামীকাল থেকে বলবৎ হবে ব্যাংকগুলোতে। তার মানে মার্জারের থেকে রিয়েল স্টেপটা স্টার্ট হয়ে গেল। চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে এবং চেয়ারম্যান সাহেবদের সামনে এই কথাগুলো এক্সপ্রেস করা হয়েছে যে এই বোর্ডগুলো নতুন বোর্ড এসে জাতীয় প্রয়োজনে তারা এই ব্যাংক জাতীয় ওভারঅল ব্যাংকিং এর স্বার্থে তারা দায়িত্ব পালন করবে। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, বুধবার থেকেই ব্যাংকগুলোতে যোগ দেবেন প্রশাসকরা, এগিয়ে নেবেন একীভূতকরণ প্রক্রিয়া। ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটা ব্যাংকে দেওয়া হয়েছে আজকে, যেটার মাধ্যমে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য একজন করে অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন এবং তার সাথে যারা সহযোগী থাকবেন। সহযোগিতা সাধারণত আমরা 4টা ফাংশনে বলছি। একটা হচ্ছে, প্রধান কাজ হচ্ছে বিজনেস কন্টিনিউটি। বলেন, এ মাসের শেষ থেকে আমানতকারী টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার হোল্ডার সহ সব বিনিয়োগকারী অর্থ ফেরত পাবে ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী, যেখানে একজন আমানতকারী তুলতে পারবেন সর্বোচ্চ 2 লাখ টাকা। যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে এবং সেই টাকা তখন আমাদের যে 75 লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। শুরুতে এটি সরকারি ব্যাংক হিসেবে কাজ করবে উল্লেখ করে গভর্নর জানান, এসব প্রতিষ্ঠানে কর্মরত কেউই চাকরি হারাবে না। এই পর্যায়ে আমরা কোনো ধরনের লে অফ ইত্যাদি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।